আল্লাহর নবীর মুহাব্বত, আল্লাহর নবীর আওলাদের মুহাব্বত, এটা মুসলমানদের ঈমান। ওই নবীর আওলাদের মুহাব্বত যারা করেছিল, আল্লাহর নবী বললেন তারা যেন আমাকে মুহাব্বত করলো। এই হাদিসটা আমি আপনাদের শুনিয়ে দেব। এই হাদিসটার রাবী হলেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা। তিনি বলেন ক্বালাত রাআইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর নবীকে দেখলাম খরাজা মিন বাইতিহি, তিনি ঘর থেকে বার হলেন। এই সময় তার চেহারা মোবারকের উপরে একটা কালো চাদর ছিল। এরপরে আল্লাহর নবী একটা জায়গাতে বসে গেলেন। দা আলী, আলীকে ডাক দিলেন। দাত ফাতিমা, ফাতিমা রাদিয়াল্লাহু আনহাকে ডাক দিলেন। আল্লাহর নবী ডাক শোনার পরে সুনি আলী রাদিয়াল্লাহু আনহু আম্মা জান ফাতিমা আল্লাহর নবীর কাছে চলে আসলেন। আদখালাহুমা ফি রিয়াই আসওয়াদি ইয়ামিনা, আল্লাহর নবী তিনি তানার ওই কালো চাদরের ডান দিকটা আলী আর ফাতেমার মাথার উপরে তিনি চাপা দিয়ে দিলেন। দা হাসান, দা হুসাইন, হাসান হুসাইনকে ডাক দিলেন। আদখালাহুমা ফি রিয়াইল আসওয়াদি ইয়াসিরান, তিনি তানার চাদরের বাম দিকটা ইমাম হাসান হুসাইনের মাথার উপরে দিয়ে দিলেন। ডান দিকে আলী ফাতেমা, বাম দিকে ইমাম হাসান আর হুসাইন। আল্লাহর নবী মাঝখানে চাদরের দুটো কোনা ছেড়ে দিয়ে নবীজি আমার আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে বললেন, আল্লাহুম্মা লি আহলি বাইত মা ইউহিব্বুহুম তুহিব্বুহুম। ও রব্বুল আলামিন, আল্লাহ এরা আমার আহলে বাইত, এরা আমার পরিবার বর্গ। আল্লাহ আমার আহলে বাইতকে যারা ভালোবাসলো তারা যেন আমি নবী আমায় ভালোবাসলো, আর আমার পরিবার বর্গের সঙ্গে যারা শত্রুতা করলো আমি রাসূলুল্লাহ আমার সঙ্গে তারা যেন শত্রুতা করলো। ও জওয়ানেরা, যুবকেরা, নবীজিকে ভালোবাসবেন, ইমাম হাসান হুসাইনকে ভালোবাসতে হবে, ফাতেমাকে ভালোবাসতে হবে, আশারায়ে মুবাশশারাদের ভালোবাসতে হবে। তবে আল্লাহ পাক আমাদের ঈমান মজবুত করে দেবেন। আজকে জুমার দিন ছিল, ওই জুমার দিনে সানি খুতবার ভিতরে ইমাম চারজন সাহাবীর নাম, হাসান হুসাইনের নাম, ফাতেমার নাম আপনাদের শুনিয়েছেন কি শোনাননি? শুনিয়েছেন না? আমি বলবো একটু। এই খুতবার ভিতরে লেখা আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন নূরিল কলবি ওয়া কুররাতিল আইনি ওয়া আলা আলি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। ফায়া আইয়ুহাল মুশতাকুনা ইলা রুইয়া জামালিহি সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, খুসুসান মিনহুম ফিল আসলিল আরিক আমিরুল মুমিনিন সাইয়্যিদিনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ওয়া আলা সাহিদিল আওয়াব আন-নাতিক বিস-সাওয়াব আমিরুল মুমিনিন সাইয়্যিদিনা উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ওয়া আলা জামিল কুরআন আমিরুল মুমিনিন সাইয়্যিদিনা উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা ওয়া আলা আসাদিল্লাহিল গালিব আমিরুল মুমিনিন সাইয়্যিদিনা আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া আলা ওয়ালিদাই সাইয়্যিদাইন আবি মুহাম্মাদ আল হাসানি ওয়া আবি আব্দুল্লাহিল হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা ওয়া আলা উম্মিহিমা ফাতিমাতু যাহরা রাদিয়াল্লাহু আনহা ওয়া আলা তামামিল আশরাতিল মুবাশশারাতি সালাতান ওয়া সালামান দাইমাইনি মুতালাজিমাইনি ইলা ইয়াউমিদ্দিন।
শুনিয়েছেন ইমাম প্রতি জুমায় শোনায় চারজন খলিফা আবু বকর উমর ওসমান আলী হাসান হোসেন ফাতেমার নাম আশারায়ে মুবাশশারা জান্নাতের সার্টিফিকেট যারা পেয়েছে তাদের সবার নাম শুনিয়ে দেয় কেউ শুনে আবার কেউ মসজিদের প্লেয়ারে হেলান দিয়ে ওই সুযোগে একটু ঘুমিয়েও নেয় আছে না নাই আমার ভাইজানেরা এই নামগুলো পড়া ইমামের জন্য ওয়াজিব আর মুত্তাকি মুসল্লিদের জন্য এই নামগুলো শোনা হলো ওয়াজিব যদি না শোনেন তাহলে ওয়াজিব আদায় হবে না আমার ভাইজানেরা তাহলে নবী সাহাবে کرام আহলে বাইত এনাদের সবাইকে ভালোবাসা হলো আমাদের ঈমান জোরে বলুন সুবহানাল্লাহ ইমাম হাসান হোসেন একদিন নানাজি রাসূলুল্লাহর কাছে গিয়েছেন আর সাহাবে کرام গণেরা ইমাম হাসান হোসেন কি এত ভালোবাসতেন সবাই কোলে নেওয়ার জন্য প্রতিযোগিতা করতেন যে হাসান হোসেনকে কে কোলে নেবে আর হাসান হোসেনকে কোলে পাওয়াটা সাহাবে کرامদের জন্য একটা ভাগ্যের ব্যাপার ছিল যে কার নসিবে হবে ইমাম হোসেনকে কোলে নিয়ে আদর করবে কারণ জান্নাতের যুবকদের সর্দার যাতাই ব্যাপার বাবু আমার ভাইজানেরা ইমাম হোসেন গিয়েছেন আর ইমাম হোসেন ছিলেন একটু সাহসী বেশি ছোটরা একটু সাহসী বেশি হয় ইমাম হোসেন ছিলেন একটু সাহসী বেশি আর ইমাম হোসেন আল্লাহর নবীকে বিভিন্ন প্রশ্ন করতেন নবীজি খুশি হতেন আল্লাহর হাবিবকে আল্লাহ চারটি পুত্র সন্তান দিয়েছিলেন সবাই তো আপনারা জানেন ছোটবেলায় ইন্তেকাল করেছিল আর ফাতেমার যখন আওলাদ হলো হাসান হোসেন আমার নবীজির আনন্দের আর শেষ ছিল না এই বাচ্চা দুটিকে আমার নবী এত ভালোবাসতেন যখন সামনে আসতো নবীজি নামাজের সময় হয়ে গিয়েছে খুতবার সময় হয়ে গেল মাসুম বাচ্চা দুটি সামনে নানা যান কোলে উঠবো আল্লাহর নবী কোলে নিয়ে মদিনার মসজিদে খুতবা দিয়েছেন সাহাবারা দেখেছেন দুই বাচ্চা দুই কাঁধে আল্লাহর নবী খুতবা দিচ্ছেন জোরে বলুন কত সুন্দর দৃশ্য আর এখন যদি ইমাম বাচ্চা কোলে নিয়ে নাতি কোলে নিয়ে খুতবা দেয় ইমামতি টিকবে আর আমার ভাইজানেরা মুরব্বিয়ান চাচাজি গণেরা ইমাম হোসেন বলছেন নানা জান আমি আপনার সঙ্গে একটু কন্টেস্ট করতে চাই আল্লাহর হাবিব বলেন বলো হোসেন কি আমায় বলবে সব সাহাবে کرام সেখানে ইমাম হোসেন বলছেন নানা জান আমি আপনাকে কয়েকটা প্রশ্ন করব আর ওই প্রশ্নে আমি আপনাকে কম্পিটিশনে হারিয়ে দেব আমি প্রমাণ করব আপনার থেকে আমি হোসেন আমার মর্যাদা বেশি সুবহানাল্লাহ আপনি নানা আমার আর আমি হোসেন প্রমাণ করব আপনার থেকে আমার মর্যাদা বেশি আল্লাহর হাবিব তো অবাক আরে আমি সৃষ্টির সেরা আল্লাহ আমায় সব নবীদের ইমাম বানিয়েছেন আর তুমি আমায় হারিয়ে দেবে নানা জান হ্যাঁ আমি হারিয়ে দেব সাহাবে کرام গণেরা বাচ্চা ছেলেটার কথা শুনে সবাই খুশিতে মশগুল এই বাচ্চাটা বলে কি কিন্তু বাচ্চাটা খুব ট্যালেন্টেড বাচ্চা ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু আল্লাহ তাআলাকে অনেক জেহেন দিয়েছিলেন ইমাম হোসেন বলছেন নানা জান একবার বলুন তো আপনার আব্বা জানের নাম কি আল্লাহর হাবিব আব্বা জানের নাম শুনেই তার চেহারাটা মলিন হয়ে গেল কারণ আব্বা জান আছে নবীজির ছিল কিন্তু সেই আব্বা জানের সঙ্গে কি নবীজির দেখা হয়েছে এটা খুব দুঃখের আল্লাহর হাবিবের জীবনে এটা খুব দুঃখ ছিল যে আব্বা আব্বা শুনেছি কিন্তু আব্বা জানকে আমি চোখে দেখিনি আব্বার কোলে উঠিনি আব্বার মহব্বত আদর আমি পাইনি আল্লাহর নবী বললেন এ আমার আদরের নাতি হোসেন আমার আব্বা জানের নাম হলো আব্দুল্লাহ আমি দুনিয়ার জমিনে আগমন করার 6 মাস আগে আল্লাহ তাকে সাড়া দিয়ে বিদায় নিয়েছে ইমাম হোসেন বললেন নানা জান আপনার আব্বা জান আব্দুল্লাহ আর আমার আব্বা জান হলেন আলী রাদিয়াল্লাহু আনহু আপনার আব্বা জানকে দুনিয়ার মানুষ দেখেনি ভালো চেনে না জানে না অথচ আমি হোসেন আমার আব্বা জান আলী তানাকে সবাই চেনে জানে আপনার আব্বা জান আব্দুল্লাহ কোন নবী সাহাবী নয় আমার আব্বা আলী হলেন আখিরি জামানার নবীর সাহাবী আপনার আব্বা জান জান্নাতে যাওয়ার সার্টিফিকেট পান না আমার আব্বা জান আলী আল্লাহর দয়া জান্নাতে যাওয়ার সার্টিফিকেট পেয়েছেন জোরে বলুন ও নানা জান আপনার আব্বা জান আব্দুল্লাহ কোন জিহাদের ময়দানে অংশগ্রহণ করে নাই যুদ্ধের ময়দানে যায় নাই অথচ আমার আব্বা জানকে আপনি
আসাদুল্লাহিল গালিব, আল্লাহর সিংহ উপাধি দিয়েছেন। আমার আব্বার হাত দিয়ে অসংখ্য যুদ্ধের ময়দানে মুসলমানদের বিজয় পতাকা উড়ে গিয়েছে। তাই আপনার আব্বা জান আব্দুল্লাহ থেকে আমার আব্বা জান আলীর দাম অনেক অনেক গুণে বেশি। আল্লাহর হাবিব বললেন, খুশি হয়ে তুমি আমায় হারিয়ে দিয়েছো। সত্যি তোমার আব্বা আব্দুল্লাহ থেকে আমার আব্বা আলীর দাম, তোমার আব্বা আলীর দাম অনেক বেশি, অনেক অনেক বেশি। নানা জান বলুন তো আপনার মায়ের নাম কি? আল্লাহর হাবিব মনটা মলিন করেছেন, করে বলছেন, আদরের নাতি হুসাইন, আমি মাকে দেখেছি মাত্র 6 বছর মায়ের সংস্পর্শ লাভ করেছি, তারপরে আমার মা বিদায় নিয়েছিল। এমন করে সেই মায়ের ভালোবাসা আমি খুব বেশি দিন আমার নসিবে হয়নি। আমি 4 বছর হালিমার বাড়িতে কাটিয়েছি, মাত্র 2 বছর আমার মায়ের কাছে ছিলাম। সেই মা অল্প দিনে আমাকে ছেড়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমার মায়ের নাম আমিনা। ইমাম হোসেন বলছেন, নানা জান আপনার মা আমিনা আর আমার মা ফাতেমা। আল্লাহর হাবিব বুঝতে পেরেছেন হোসাইন এখানেও আমায় হারিয়ে দেবে, হোসাইন এখানেও আমায় হারিয়ে দেবে, কারণ আমিনার থেকে ফাতেমার দাম অনেক বেশি। ইমাম হোসেন বললেন, নানা জান আপনার আম্মা আমিনা, তানাকে দুনিয়ার মানুষ অত চেনে না জানে না, অথচ আমার আম্মা ফাতেমার নাম সবাই জানে। নানা জান আপনার আম্মা আমিনা কোন নবীর বেটি নয়, আমার আম্মা ফাতেমা হলেন আখিরি জামানার নবীর বেটি। ও নানা জান আপনার আম্মা আমিনা, আপনার আম্মা আমিনা এমন করে কোন দুনিয়ার জমিনে কোন কিতাবওয়ালা নবীর উম্মত হতে পারে না, অথচ আমার আম্মা চোখে দেখে আর আখির জামানার নবীর উম্মত নয়, বরঞ্চ সাহাবিয়া হওয়ার সৌভাগ্য অর্জন করেছেন। জোরে বলুন ও নানা জান আপনার আম্মা আমিনা জান্নাতের নারীদের সরদারিনী নয়, অথচ আপনি জবানে বলেছেন আল ফাতিমাতু সাইয়্যিদাতুন নিসাই মিন আহলিল জান্নাহ, আমার ফাতেমা হলো সব জান্নাতের নারীদের সরদারিনী। এজন্য আপনার আম্মা আমিনার থেকে আমার আম্মা ফাতেমার দাম অনেক অনেক গুণে বেশি। আল্লাহর নবী তিনি হুসাইনকে মহব্বত করে বললেন, এ আমার আদরের নাতি হুসাইন, তুমি আমায় যে কথা শুনিয়ে দিলে, তুমি আমায় যে কথা বলেছো আমি মেনে নিলাম, এই জায়গাতে আমি হেরে গেলাম। আমার আম্মা আমিনার থেকে তোমার আম্মা ফাতেমার দাম বহু গুণে বেশি। আল্লাহর নবীকে ইমাম হুসাইন বললেন, ও নানা জান এবারে 3 নম্বর প্রশ্ন করি, একবার বলুন না আপনার নানা জানের নাম কি? আল্লাহর নবী বললেন, আমার নানা জানের নাম হলো আব্দুল ওয়াহাব জুহুরি। ইমাম হুসাইন বললেন, আপনার নানা জানকে মানুষ চেনে না জানে না, অথচ আমার নানা জানকে সবাই চেনে জানে। ও নানা জান শুনুন, আপনার নানা দুনিয়ার কোনো নবী নয়, অথচ আমার নানাজি হলেন আখিরি জামানার পয়গম্বর, নূর নবী, সুলতানুল আম্বিয়া, নূর নবী, শাফিউল মুজনাবিন, রাহমাতাল লিল আলামিন, নূরে মুজাসসাম, আফতাবে নবুয়ত, খাতামাত নবিয়্যিন, ইমামুল মুরসালিন, আর শাহে মদিনা, আখিরি জামানার পয়গম্বর। আল্লাহ আপনার নানা জান আব্দুল ওয়াহাব জুহুরির থেকে আমার নানা জানের মর্যাদা অনেক অনেক গুণে বেশি করে দিয়েছে। আর জোরে বলুন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহর হাবিবের সময় থাকতে না পেরে ইমাম হুসাইনের এত সুন্দর
দক্ষতাপূর্ণ প্রশ্ন শুনে ইমাম হুসাইনকে কোলে নিয়ে আদর করে আর মহব্বতের চুমা দিয়েছিল। সেদিন মদিনা জমিনে রাসূলুল্লাহর সব সাহাবীরা দেখেছিলেন আল্লাহর নবী ঠোঁটে মুখে গলায় সেদিন চুমা দিয়েছিলেন। বিশ্ব নবীর চুমা মোবারক যে জায়গায় পড়েছে ওই জায়গায় কারবালা ময়দানে ইমাম হুসাইনকে সীমার কারবালা জমিনে শুইয়ে দিয়ে গলা দিয়ে যখন তরবারি চালাচ্ছিল ইমাম হুসাইনের গর্দান কাটতে ছিল না। ইমাম হুসাইনের বড় কষ্ট হয়। কারবালার ময়দানে ইমাম হুসাইন বলেছিল, এ নালায়েক সীমার আমার গর্দানে ছুরি চালালে বলে ছুরি চলবে না। এই জায়গায় আমার নূর নবী দয়ার নবী মহব্বতের চুমা দিয়েছিল। আমার নানা জানে চুমা যেখানে ওখানে ছুরি চলবে না। তুই আমার ঘাড়ে দিয়ে গর্দানটা আলাদা করে দে। ইমাম হুসাইনের গর্দানটা সামনের দিকে কাটতে পারে নাই। ও জানেরা যুবকেরা, আল্লাহর নবীর মহব্বতের চুমার যদি এত দাম হয়, আমি আপনি সেই নবীর উম্মত, আমাদের নবী হায়াতুন নবী, নবীর শানে দরুদ শরীফ পড়ব, নবীর শানে কিয়াম পড়ব। আল্লাহর নবীর মহব্বতের সুন্নাত যদি আমি করি, নবীজি খুশি হবে। কিয়ামতের দিন আমাদের জন্য সুপারিশ করে দয়ার জান্নাতে নিয়ে চলে যাবে। আর বলুন সুবহানাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। एक दिन हम भी मदीने जाएंगे। জোরে বলেন ইনশাআল্লাহ। মদিনায় সবাই যাব কিনা? আল্লাহর হাবিব বলেছেন, আমার মাজার মুকাদ্দাসটা কেউ যদি জিয়ারত করে, মান যারা কবরি বাদা ওয়াফাতি ফাকান্নামা যারানি ফি হায়াতি। যে ব্যক্তি আমার মাজার মুকাদ্দাস জিয়ারত করলো, আমার সঙ্গে সরাসরি ডাইরেক্ট সে যেন মোলাকাত করে গেল। আর আল্লাহর হাবিবের মাজার জিয়ারত করলে তানার শাফাত আমরা পাবো, আমাদের জন্য ওয়াজিব হয়ে যাবে। এক দিন हम भी मदीने जाएंगे, मुस्तफा नजर करम फरमाएंगे, मुस्तफा नजर करम फरमाएंगे। या नबी या नबी या नबी या नबी या नबी या नबी। जी रही हूँ बस उम्मीद पर, जी रही हूँ बस उम्मीद पर, जब करम होगा मदीने जाएंगे, जब करम होगा मदीने जाएंगे, मुस्तफा नजर करम फरमाएंगे, मुस्तफा नजर करम फरमाएंगे। या नबी या नबी या नबी या नबी या नबी या नबी। एक दिन हम भी मदीने जाएंगे, साके कौसर करम फरमाएंगे, साके कौसर करम फरमाएंगे। हम पिएंगे ओ पिलाते आएंगे, हम पिएंगे ओ पिलाते जाएंगे, मुस्तफा नजर करम फरमाएंगे, मुस्तफा नजर करम फरमाएंगे। या नबी या नबी या नबी या नबी या नबी या नबी। एक दिन हम भी मदीने जाएंगे, सो रही हूँ
जलवा दिखाने आएंगे, ख्वाबों में चेहरे दिखाने आएंगे, मुस्तफा नजर करम फरमाएंगे, मुस्तफा नजर करम फरमाएंगे। या नबी या नबी या नबी, एक दिन हम भी मदीने जाएंगे। अल्लाहुम्मा सल्ले अला सय्यदिना मौलाना मुहम्मद व अला आलिहि। আমার ভাইজানেরা, আমি কি আলোচনা শেষ করে দেব নাকি বলবো? যদি বলেন যে না শেষ করে দেন তো ইনশাআল্লাহ আমি আখেরি মোনাজাতের দিকে এগিয়ে যাব। আপনাদের কষ্ট হচ্ছে না তো? ধৈর্য আছে এখনো? রাত 2টো বাজে কিন্তু। ও মাশাআল্লাহ, এনার্জি লেভেল ফুল আছে নাকি? আলহামদুলিল্লাহ। তো আপনারা একটু ধৈর্য ধরে আপনারা বসবেন আর আমি একটু বলবো ইনশাআল্লাহ। তবে খুব বেশি দূর চালিয়ে নিয়ে যেতে পারবো না, কারণ সকাল হলেই আমার সেকেন্ড ট্রেনিং আছে। যেহেতু লোকসভা ভোট আপনারা জানেন অ্যালাউন্স হয়ে গেছে, তো আমাদের লোকসভা হচ্ছে ব্যারাকপুর। তো সে জায়গায় আমরা যারা সার্ভিস করি আমাদের প্রতি ইলেকশন একটা করে ডিউটি দেয়। 19-এ করেছিলাম প্রিসাইডিং অফিসার হিসাবে ডিউটি বাসন্তী এলাকায় সন্দেশখালী, আর আপনার 2021-এর বিধানসভায় করেছিলাম আপনার যাদবপুর কলকাতা, আর কলকাতার আর একটা পৌরসভায় ওখানে প্রিসাইডিং ছিলাম। এই 24-এর লোকসভা ভোটে আমি এবারে ফার্স্ট পোলিং, এখন সেকেন্ড ট্রেনিং আগামীকাল সকালবেলা। তো মাশাআল্লাহ আমাকে তাড়াতাড়ি ঘরে ফিরতে হবে এবং ট্রেনিং এও যথাসময়ে হাজির হতে হবে। এবারে নিয়ম করে দিয়েছে ট্রেনিং হওয়ার পরে আবার পরীক্ষা দিতে হবে, পরীক্ষা দিয়ে পাস করলে তারপরে ইলেকশনে পাঠাবে, আর যদি কেউ ফেল করে আবার তারে নতুন করে ট্রেনিং দেওয়া হবে। বুঝতে পারছেন, চাপ একটু অন্যবারের থেকে এবারে একটু বেশি। আমার ভাইজানেরা, আপনারা যখন শুনতে ইচ্ছুক তো আমি আপনাদের কাছে আর কিছু সময় বলবো, তারপর ইনশাআল্লাহ ওদিকে আমার পরের বক্তা কি নাম তার? মাওলানা তাবারক আলী আছে না? হ্যাঁ হ্যাঁ, তাবারক নেই, এও তো মাওলানা নাকি? হ্যাঁ ঠিক ঠিক, আসলে হ্যাঁ। তো আমার পরে আছে মাওলানা তাবারক আলী সাহেব। জি জি, আমি আপনাদের মানে কানে শুনিয়েছি বা মন ভরিয়েছি, এই মাওলানা কিন্তু আপনাদের পেট ভরিয়ে দেবে। কি করেছেন তো ভাইজান তাবারক? হ্যাঁ আছে ইনশাআল্লাহ। তো মাশাআল্লাহ ফজরের নামাজ আছে, সেই সঙ্গে সঙ্গে হাড়িতে তাবারক অপেক্ষা করছে যে আমাকে কখন নেবে। কারণ আমরা আল্লাহর হাবিব বলেছেন ভাত খেতে খেতে যদি ভাত আমরা ফেলে দেই বা পড়ে যায় তো ভাতটাকে কুড়িয়ে নিতে হয়, আর আপনি যদি কুড়িয়ে না নেন, ওটাকে তুলে না নেন, ওই ভাতটা আল্লাহর কাছে ফরিয়াদ করে বলে আল্লাহ সবাইকে খেয়ে নিয়েছে, আমাকে ছেড়ে দিয়েছে, কি দোষ আমি করেছি। সুতরাং আমরা এই খাদ্যগুলি তাবারক শব্দের অর্থ হলো বরকতপূর্ণ খাবার, এটাকে আমরা গ্রহণ করব ইনশাআল্লাহ। আমি আপনাদের প্রথমেই আলোচনায় বলেছি, প্রথমেই শুরুতে যে নবীর মহব্বত ভালোবাসা, এটা হলো আমাদের ঈমান। সেই ঈমানের কথা, ভালোবাসার কথা বলতে বলতে আমি আপনাদের কাছে আরেকটু এগিয়ে যাব। নবীকে যারা ভালোবেসেছিল, মহব্বত করেছিল, আল্লাহর নবী তাদের কি প্রতিদান দিয়েছিলেন। আপনার ওমান বলে একটা দেশ আছে, জানেন? ওমান, নাম শুনেছেন? ওমান। এই ওমানের একটা শহর আছে সালালা বলে, ওই জায়গাটার নাম। এই সালালা একটা পাহাড় আছে, এই পাহাড়ের উপরে আল্লাহর নবীর একজন প্রেমিকের মাজার আছে, যার নাম হলো হযরতে ওয়েস আল কারনী রাহমাতুল্লাহ আলাইহি। কি নাম বললাম? হযরতে ওয়েস আল কারনী, যিনি নবীর জামানার মানুষ। আল্লাহর নবী যে সময় হায়াতে, উনিও সে সময় ওই ওমানে, কিন্তু নবীজির সঙ্গে কোনোদিন তিনি ডাইরেক্টলি ফেস টু ফেস দেখা করেননি। আল্লাহর হাবিব ইন্তেকালের আগে বলছেন সাহাবে কেরামদের দুইজন সাহাবীকে ডেকেছেন, হযরতে আলী আর হযরতে ওমর। এনাদেরকে ডেকে বলছেন আমার ওফাতের পর আমার যে জুব্বা মুবারক, আমার এই জুব্বাটা ওয়েস আল কারনী করণের অধিবাসী, তাকে তোমরা পৌঁছে দিও। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, তিনি একটু জালালি মেজাজের সাহাবী। যে রাস্তা দিয়ে ওমর ফারুক যেত, ওই রাস্তা দিয়ে শয়তান কতদিন যেত না ভাইজান? 40 দিন। সুবহানাল্লাহ বলবেন না? আর আমরা যে রাস্তা দিয়ে যাই, শয়তান আমাদের পিছনে পিছনে যায়। আর ওমর ফারুক
যে রাস্তা দিয়ে শয়তান 40 দিন ও রাস্তায় যেত না, শয়তান 1 মাস বাঁধা ছিল। শাওয়ালের চাঁদ উঠেছে আর সঙ্গে সঙ্গে শয়তানকে কিন্তু সেকল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। আমার ভাইজানেরা, তো ওয়াইস আল কারনীর নাম যেই বলেছেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমরা আপনার মুহাব্বতের সাহাবী, আপনার অনেক নিকট আত্মীয় রয়েছে, আপনার কাছাকাছি মুহাব্বতের অনেক সাহাবে کرامগণেরা রয়েছে। আপনার ওফাতের পর আপনার জুব্বাটা আপনি আমাদেরকে না দিয়ে করণের অধিবাসী ওয়াইস আল কারনীকে আপনি কেন দেওয়ার জন্য আমাদের ওসিয়ত করেন? আল্লাহর নবী বলেছিলেন, হে আমার সাহাবী, আমার ওয়াইস আল কারনী আমায় এত মহব্বত করলো, আমায় এত ভালোবাসলো, আমাকে এত মহব্বত আর ভালোবাসার কারণে আমি হাদিয়া তোহফা স্বরূপ আমার জুব্বাটা আমি তাকে দিয়ে দেওয়ার ওসিয়ত করছি। ওমর ওয়ালি আমার ওফাতের পর জুব্বাটা নিয়ে তার কাছে পৌঁছে দিও। আল্লাহর নবী যখন নির্দেশ দিলেন, হযরত ওমর হযরত আলী আপনি মত করলেন না। আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন, হুজুর এই জুব্বাটা বানাকে দেওয়ার কারণ কি? উনি তো আপনার দরবারে কোনদিন আসেন নাই, দেখাও করেন নাই। নবীজি বললেন, এ দুনিয়ার জমিনে ওয়াইস আল কারনীর আম্মা জান হায়াতে ওই আম্মার খেদমত করার জন্য, মায়ের সেবা যত্ন করার জন্য আমার দরবারে এসে আসতে পারেনি। দূরে থেকে মহব্বত করায় কোনো খামতি রাখে নাই। ফেস টু ফেস দেখা না হলেও রাতের বেলা স্বপনে স্বপনে তার সঙ্গে আমার দিদার নসিব হয়ে যায়। জোরে হবে না? ওই নবীজির সঙ্গে আমাদের দিদার হওয়া সম্ভব কি অসম্ভব? সম্ভব। সম্ভব ছিল ফুরফুরা শরীফের মুজাদ্দিদে জামানের সঙ্গে, সম্ভব ছিল নওয়াজ হুজুরের সঙ্গে, সম্ভব ছিল ফুরফুরা শরীফের মেজলা হুজুরের সঙ্গে, সম্ভব ছিল বসিরাট আল্লামা হুজুরের সঙ্গে। আমার ভাইজানেরা, সম্ভব ছিল এই যে আপনাদের পাশে আছে মুজাদ্দিদে জামানের খলিফা জনাব হুজুরে হযরত আব্দুল আজিজ সাহেব রাহমাতুল্লাহ আলাইহি। কথা ঠিক কিনা বাবু? আমি যে পীরনগর দরবারে, পীরনগর গ্রামে আমি জলসাতে গিয়েছিলাম। আমার ভাইজানেরা, ওখানকার যিনি আমার বড় ভাইজান মহিবুল্লাহ হুসাইনি ভাইজান, ওনার দাদা তো দাদা হুজুরের খলিফা ছিলেন, ওনার আব্বাজান এখনো হায়াতে, তিনি ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির একজন জামাতা। আমার ভাইজানেরা, তো যাই হোক, পীরনগর দরবার শরীফের সঙ্গে আমার একটা খুব ভালোবাসা মহব্বতের সুসম্পর্ক আছে। আমার মহিবুল্লাহ ভাইজান আমার বাড়ি এমন করে দুইবার গিয়েছেন, 3 বার গিয়েছেন। আমি তাকে ইনভাইট করেছি, তিনি জলসা ব্যতীত একটু আমার সঙ্গে মোলাকাত করার জন্য, আমার বাড়িতে মেহমান হওয়ার জন্য তিনি গিয়েছেন। আমার ভাই